হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপুর রান্নাঘর। আজকে আমরা বানাবো ডিম তেলানি। এটা খুব ইজি একটা রেসিপি। এর জন্য না তোমাকে ডিম ভাজতে হবে না সেদ্ধ করতে হবে। তো দেখো, এর জন্য প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে এর মধ্যে ফোড়ন দিয়েছি এলাচ, লবঙ্গ আর দারচিনি। তারপরে এর মধ্যে দিয়ে দেবো কুচি করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা হালকা এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজের পেস্ট। তারপর ভালো করে সব কিছু মিশিয়ে এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা আর টমেটো পিউরি। সব কিছুকে ভালো করে কষিয়ে নিতে হবে, না হলে এর মধ্যে থেকে একটা কাঁচা গন্ধ ছাড়বে। এরপর আমি এর মধ্যে এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এরপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। তারপরে সব কিছুকে ভালো করে মিশিয়ে নাও। এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল, যাতে মশলাটা লেগে না যায়। দেখো, মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে বেশি করে জল দিয়ে দেবো, কারণ ডিমগুলো এর মধ্যে সেদ্ধ হবে। ঝোলটা ফুটে আসলে এর মধ্যে আমি ডিমগুলো এক এক করে এইভাবে দিয়ে দেবো। তারপরে এটাকে ঢেকে 2 থেকে 3 মিনিট হতে দেবো। দেখো, মাঝে ঢাকনা খুলে একটু খুন্তি দিয়ে এরকমভাবে হালকা করে নেড়ে দেখে নেবে যাতে ডিমগুলো নিচে লেগে যাচ্ছে কিনা। তারপরে আবার আমি ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মতন হতে দেবো। আমাদের এখানে ডিমটা মোটামুটি রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো গরম মশলা। তারপরে ভালো করে সব কিছু মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের ডিম তেলানি। এটা খুব ইজি একটা রেসিপি, খুব ঝটপট হয়ে যায়। তো তোমরা বাড়িতে ট্রাই করো, আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।